আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই, যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি। 1 বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল, তাদের মধ্যে অনেকে আজ এখানে পরিবারের সদস্য হিসেবে আছে, অনেকেই এখানে আছে। আমরা এই মঞ্চে আজ আমার ভাইদের বিচার চাইতে এসেছি। তাদের বিচার চাইতে এসেছি। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আমার সহযোদ্ধাদের বিচার চাইতে এসেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো, একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি। আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি। আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই, ওই 72-এ যে সংবিধান একটা দলের সংবিধান ছিল, যে সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। আমরা আজকের এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের যে লড়াই, এই লড়াই শুধু 24-এর জন্য লড়াই না। ওই 2009 সালে বিডিআর পরিকল্পনা কাণ্ডে করা হয়েছে, তার পিছনে প্রত্যেক কুশলীদের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে এসে হাজির হয়েছি। ওই শাপলা চত্বরে 13 সালে যাদের হয়েছে, তাদের পিছনে যারা কাজ করেছিল, সে সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশের আপামর ছাত্র জনতা, আমাদের সংগ্রামী সহযোদ্ধারা, আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি, এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি